দাদা। হ্যাঁ দেবুদা। দেবুদা বলো, বলো বলো। বর্তমান সেক্রেটারি সঞ্জীব দা। সঞ্জীব দা হচ্ছে আমার খুব কাছের, মানে আমি ওর গোডাউনটাই আমার ভাড়া নেওয়া, রেস্টুরেন্টের ব্যবসাটা আমার ওর গোডাউনই করি। আমি সঞ্জীব দাকে সমস্ত ঘটনাটা জানি। সঞ্জীব দার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঞ্জীব দা এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা। তো সঞ্জীব দা বলছে আমি শুধু একটু ঘুরে আসি সুজিত, আমি ঘুরে আসি, ঘুরে এসে আমাকে একটু ঘুরে আসতে দাও। আমি এসে এটা বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই আমি ভাবতে পারি ঘুরিয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো, মানে ও বলছে আমার কারণে মেরে ঘটনাটা, কিন্তু ঘটনাটা আমি এইভাবে পাইনি। যেমন দাদা আমি ড্রাইভ করি তোমাকে বলছি, তুমি আমাকে 10 মিনিট টাইম দেবে, তোমাকে আমি দেখিয়ে দেবো ঘটনাটা। তো বলছি ঠিক আছে, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি কম্পিউটার আছি, কম্পিউটার থেকে ফিরলেই তোমাকে আমি ফোন করবো, তুমি আসো, আমি এর একটা সমাধান করবো। মানে বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি ঠিক ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। কে সত্যি কে মিথ্যা কথা, তুমি তো আমাকে বহুদিন ধরে ছিল, তুমি আজ থেকে দেখো আমাকে বহুদিন ধরে দেখছি। তুমি ঘুরে আসো, তুমি ঘুরে এসে তারপর তোমাকে আমি সমস্ত ডিটেলস বলছি। দরকার হলে প্রমাণ দেখে নিবে, তাই না? তোমাকে তো দেখানো আমি এখনই প্রমাণটাকে সামনে নিয়ে আনতে চাইছি না, যেহেতু জড়িয়ে আছে। কিন্তু আমাকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে এই প্রমাণটা আলটিমেট আমাকে সামনে আনতেই হবে। যাবো এখন যাইনি, আমি যখনই যাবো জয়ন্ত উৎসব লেভেলে যাবো, তখন কিন্তু আমাকে ঘটনাটা দেখাতেই হবে। কারণ জিনিসটা ওরা ভুলভাবে রিপ্রেজেন্ট করছে আমাকে। বক্তব্য হচ্ছে তুমি যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। তাই হলো যে আপনাকে সত্যি মিথ্যা এখন ডিসিশন নিতে হবে না, আপনি আমাকে বহুদিন ধরে ছিলেন, আপনার সঙ্গে সম্পর্ক, আপনি মাল্লা ফিরে আসেন, আমি আপনাকে সমস্ত দেখাচ্ছি।